দেশে দেশে যখন নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে উঠছে তরুণ প্রজন্ম, তখন ভারতের জেনজিরা এই দিক থেকে পিছিয়ে। রাজনীতি, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সোচ্চার থাকলেও রাস্তায় নামা এখন ভারতের তরুণদের কাছে ঝুঁকিপূর্ণ ও দূরবর্তী এক ধারণা। দেশদ্রোহী তকমার ভয়, আঞ্চলিক ও জাতিভিত্তিক বিভাজন, আর্থিক চাপ এগুলো তাদের রাস্তায় নামতে নিষেধ করে। প্রতিবাদেও তেমন কিছু বদলাবে না বলে মনে করেন তারা। তবে কিছু ক্ষীণ প্রতিবাদের আভাস মিললেও শেষমেশ তা আর আলোর মুখ দেখেনি। ভারতে ২৫ বছরের নিচের প্রজন্ম সংখ্যায় বিশাল। এই সংখ্যা প্রায় ৩৭ কোটি, অর্থাৎ ভারতের জনসংখ্যার ১/৪ বেশি তরুণ তরুণী। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে ভারতের তরুণ সমাজ নেপাল বা বাংলাদেশের মতো কেন্দ্রীয়ভাবে সংগঠিত নয়। তাদের ক্ষোভ স্থানভিত্তিক ও বিচ্ছিন্ন। জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম, ভাষা ও জাতিগত পরিচয় ভিত্তিক বিভাজন গভীর। কেউ বেকারত্ব বা শহুরে পরিকাঠামো নিয়ে চিন্তিত, কেউ জাতিভিত্তিক বৈষম্য নিয়ে সোচ্চার, আবার কেউ আঞ্চলিক অধিকার বা সংস্কৃতির প্রশ্নে রাস্তায় নামে। ফলে একটি অভিন্ন আন্দোলন গড়ে ওঠা কঠিন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যান্টি ন্যাশনাল তকমার ভয়। কেউ কেউ বলছেন ভারতে এখন প্রতিবাদ মানেই অনেকের চোখে দেশবিরোধিতা। এমনকি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও রাজনৈতিক কার্যক্রম ও মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, যেগুলো একসময় ছিল ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র। এদিকে ভারতের সরকার বলছে তরুণদের শক্তি ও উদ্যমকে উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে কাজে লাগানোই তাদের লক্ষ্য। কিন্তু বাস্তবে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক চাপ অনেক তরুণকে বিদেশমুখী করছে। ২০২৪ সালের নির্বাচনে ১৮ বছর বয়সী ভোটারদের মধ্যে মাত্র ৩৮% ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। জরিপে দেখা গেছে রাজনীতি এড়িয়ে চলছেন প্রায় ৩০% তরুণ তরুণী। তবু এই প্রজন্মের রাজনৈতিক সচেতনতার শিকড় গভীর। তারা দেখেছে ২০১০-এর দশকের আন্দোলনগুলো, আন্না হাজারের দুর্নীতি বিরোধী বিক্ষোভ, ২০১২ সালের দিল্লি ধর্ষণ মামলা নিয়ে উত্তাল প্রতিবাদ, ২০১৯ সালে নাগরিকত্ব আইন ও কৃষি আইন বিরোধী ছাত্র আন্দোলন। তবে এসব আন্দোলনের পরিণতিও দেখেছে তারা। পুলিশি অভিযান, গ্রেফতার ও দেশবিরোধী তকমা ছাড়া আর কিছুই জোটেনি তাদের কপালে। সমাজবিজ্ঞানীদের মতে যুবশক্তি অস্থায়ী। প্রতিটি প্রজন্ম নিজস্ব ইস্যুতে জাগে। আগের প্রজন্মের লড়াই উত্তরাধিকার হিসেবে নেয় না। আজকের ভারতের জেনজিরা তাই আপাতদৃষ্টিতে নীরব, কিন্তু তাদের নীরবতার ভেতরে রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, অদম্য আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশা। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।